নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। আজকে সকাল সকাল আপনাদের দাদা বাজার থেকে অনেক কিছু বাজার করে নিয়ে এসছে। এই দেখুন, প্রথমেই নিয়ে এসছে একটা বড় ইলিশ। এই দেখুন ইলিশ মাছটা দেখুন। এই বর্ষার সিজনে এখনও পর্যন্ত বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করা হয়নি। আজকে বেগুন দিয়ে ইলিশ মাছের তেল ঝাল রান্না করব। বেগুন দিয়ে তো ইলিশ মাছ রান্না থাকবে, আর তার সঙ্গে এই যে এখানে কাতলা মাছের তেল নিয়ে এসছে। এই কাতলা মাছের তেল দিয়ে দারুণ স্বাদের একটা পুঁই শাকের ঘন্ট রান্না করব। আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আর তার সঙ্গে আরও বাজার নিয়ে এসছে, এইগুলো খুলে আপনাদের এক এক করে দেখাই। আরে এই পুঁটলিতে কি আছে রে? এতেও আরো দারুণ দারুণ জিনিস আছে, সব রান্নার সামগ্রী আছে, মাটির জিনিস। আমি তো এই সব মাটির জিনিসপত্রে রান্না করি। আজকে কি কি নিয়ে এসছে সব নতুন আপনাদের দেখাবো। এই যে এটা কি আছে বলো তো দাদু? মগ। এই যে আরে মাটির জগ, মাটির জলের জগ আমাদের একটা আছে, ওটা পুরনো হয়ে গেছে। তো আজকে যা যা নতুন মাটির জিনিস নিয়ে এসছে বাসনপত্র সব এতেই রান্না করা হবে। এই মাটির জগটা কেমন হয়েছে জানাবেন। আরো অনেক জিনিসপত্র আছে, সব এক এক করে দেখাবো। বাবা এটা আবার ঘটি। এই দেখো দাদু কেমন সুন্দর ঘটিটা দেখো, হেভি চওড়া, ডিজাইনটাও হেভি। আজকে বাজার বার আছে তো, মানে বাজার বার হলেই এই মাটির দোকানদারগুলো সব বসে মাটির জিনিস নিয়ে, সপ্তাহে 2 দিন। এখন অনেক কিছু আছে মামু, দেখো। এই দেখ এইটাতে কি আছে শুধু দেখ। পেনদানি এনেছে কেন? পেনদানি নয়, এই দুটো মাটির গ্লাস। জল খাবো? অনেক জায়গায় দেখিস না লস্যি আরে দেয় এরকম মাটির গ্লাসে। এই যে কি সুন্দর ডিজাইন করা। এখানে আবার বড় বড় সাইজের বাটি আছে মাটির। এই দেখুন একদম বড় বড় সাইজের মাটির বাটি, মশলা করার জন্য এই বাটিগুলো খুব কাজে লাগে। এইখানে আবার দুটো থালা নিয়ে এসছে। এই দেখো দাদু, আগের থেকে থালাগুলো বড় বড় আছে, আর ডিজাইনগুলো কত সুন্দর, ডিজাইনটাও ভালো আছে। ওমা আজকে এটা মাছ কেটে রাখো। হ্যাঁ হেভি সুন্দর। কেন পিসি আজকে এই মাটির জিনিসগুলো উদ্বোধন হবে নতুন, তুমি সবজি রাখো আর আমি এই থালাটায় মাছ রাখবো, সবজি কেটে কেটে রাখবে। হ্যালো বন্ধুগণ, দেখতে পাচ্ছেন আজ নতুন নতুন জিনিস সমস্ত এসেছে। হ্যাঁ, নতুন উদ্বোধন হবে এদের। হ্যাঁ, আর তো এই তো এলো, ওদের একটু তো প্রতিষ্ঠা কিছু করতে হবে। এই সময় বর্ষাকালে পুঁই শাক খেতে খুব ভালো লাগে। তাতে আবার মাছের তেল পড়বে। হ্যাঁ, দারুণ হবে। ভালো করে রান্না করবে কিন্তু, অনেক ভাত খাবো। এবছর আমাদের সাইডে রূপনাথ নদীতে ইলিশ মাছটা বেশি পড়তেছে। প্রচুর হাটে ইলিশ মাছ উঠছে কিন্তু দাদু। কিন্তু দাম কমেনি, দাম একই আছে। 1000 টাকাই আছে। বাবা মাছটা থেকে যা রক্ত বেরোচ্ছে দেখো এখনই। এই দেখুন কি টেস্ট হবে এই জিনিসটা, হেভি টেস্ট। বাবা আমার হাত পুরো একদম লাল হয়ে যাচ্ছে। তোর তো এপাশে কাটাই হয়ে গেল, সেদিকে এখন তার কাটাকাটি চলছে। হ্যাঁ, যেমন দেরি হবে আজকে ইলিশ মাছ পাবেনি উনি। কে পাবেনি? আই হাজারে তুমি পাবেনি? আচ্ছা আমারটা দাদুকে দেবো আজকে। ইলিশ মাছের লেজে নয় বালি থাকে, তাই এই লেজের দিকটা এইভাবে কোনা করে কেটে বাদ দিয়ে দিতে হয়। আমার পুঁই শাক কাটা শেষ হয়ে গেল। পড়ি এসে গেছে গো, মাটির জিনিসগুলো ভেঙে না দেয়। ওই তো সে কেমন সাজাচ্ছে দেখো না। হ্যালো বন্ধুগণ, ইলিশ মাছ তো কাটাকাটি হয়ে গেল। এবার কচি বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে কীভাবে রান্না হয় আপনার রান্নাটা দেখুন। আদা জিরে একসঙ্গে বেটে নেব। আজকে কিন্তু ইলিশ মাছ রান্নার জন্য প্রথমে মাছগুলো ভাজবো না, প্রথমে বেগুনগুলো ভেজে নেব। সরষের তেল, এদিকে তেল গরম হতে হতে ইলিশ মাছে লবণ আর হলুদ মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো, কেটে ধুয়ে রাখা বেগুন, লবণ, হলুদ গুঁড়ো। বর্ষা
বর্ষাকালে ঝিমঝিম বৃষ্টি হবে, তবে ইলিশ মাছ রান্না করেও মজা, খেয়েও মজা। ওই যে বৃষ্টি আসছে, আওয়াজ করেছে আওয়াজ হচ্ছে শশা করে, ওইদিকে চাপা দিয়ে দেবো। সব চাপা দিয়ে দিই, রান্না করে ভিজে গেল। বন্ধুগণ, একেই বলে বর্ষাকাল, জল আর রোদ, জল আর রোদ। বৃষ্টি এসে যেতে পিসি চলে গেছে জ্বালন তুলবে বলে, সব জ্বালন রোদে মেলা ছিল। চলে আসো দাদু, বৃষ্টিতে ভিজবো। জল থেমে গেছে, আগে রান্না হোক, খাও, তারপরে বৃষ্টি ভিজবে। তারপরে ভিজবে, আগে ভিজবে নি। চাপা খুলে একবার বেগুনগুলো নেড়ে নেবে। বেগুনগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবে। বেগুনগুলো তো ভাজা হয়ে গেল, এবার পুঁই শাক রান্নার জন্য এই কাতলা মাছের তেলটা ভেজে নেবে। কাতলা মাছের তেল, লবণ, কড়াই দেওয়ার সাথে সাথেই তেল ভরে যাচ্ছে, দেখো না। হেভি খেলা শুরু করেছে পুরো। কাতলা মাছের যে তেল বেরিয়েছে, ওই তেলেই পুরো পুঁই শাক রান্নাটা আজকে করবো। মাছ ফোড়ন দেবো, ফোড়ন কেটে ধুয়ে রাখা আলু আর কুমড়ো, ওপর দিয়ে হলুদ আর একটু লবণ দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, লবণ। এদিকে আমার আদা জিরে বাটা হয়ে গেল। ভালোই তো। এবার বেটে নেবো সর্ষে। আলু আর কুমড়ো একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার পুঁই শাকগুলো দিয়ে দেবো। কেটে ধুয়ে রাখা পুঁই শাক। এই পুঁই শাক এইভাবে নাড়তে নাড়তে অর্ধেক হয়ে যাবে, একদম কমে। দেখো না, যত হাওয়া উনুনে। হ্যাঁ, চাপা দিয়ে দিই, তাড়াতাড়ি হবে। আয় বৃষ্টি এসে গেছে, ওরে বৃষ্টি দেখ, আয় আয় বৃষ্টি দেখ। দাদু আই বৃষ্টি হে কে? ও, পরি খুব খুশি হয়েছে। হ্যাঁ, না 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 না। এদিকে আমার সরষে বাটা হয়ে গেল, তুলে নিচ্ছি। চাপা খুলে একবার ভালো করে নেড়ে নেবে। সব কিছুই বেশ ভালো করে নাড়া হয়ে গেছে। দেখুন পুঁই শাক কমে একদম একটু হয়ে গেছে। এবার ওপর দিয়ে বাটা মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নেবে। আদা জিরে বাটা, লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো লবণ দেবো, দিয়ে সব কিছু একটু ভালো করে মিশিয়ে নেবে। মশলার সঙ্গে পুঁই শাক, আলু, কুমড়ো সব কিছু একসঙ্গে ভালো করে কষে নিয়েছি। এই দেখুন, এবার ওপর দিয়ে মাছের তেলটা দিয়ে দেবো। মাছের তেল, সব সবজি ভাজার সময় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এবার সামান্য একটু জল দিয়ে ভালো করে সেদ্ধ করব। জল, টান টান। হেলিকে হেলি বৃষ্টি, হেলিকে হেলি বৃষ্টি। এইটুকু রান্না করতে সময়ে কতবার বৃষ্টি এলো, কতবার বৃষ্টি থামলো। এতক্ষণে সব কিছু মনে হয় সেদ্ধ হয়ে গেছে। সব কিছু তো সেদ্ধ হয়ে গেছে। পুঁই শাকে একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, তাই চিনি দিয়ে একটু মিশিয়ে নেব। চিনি, কাতলা মাছের তেল দিয়ে পুঁই শাকের ঘন্ট রান্না হয়ে গেল, ঢেলে নেবো এবার। বাবা, এই ছাপটাই তো পুরো রান্নাঘর ভিজিয়ে দিচ্ছে। রান্না করবো, ওরাতেও জল পড়ে যাচ্ছে। রান্নার কত বাকি গো, পরীকে আনতে আসছি, এত বৃষ্টি পড়তেছে। পিসি চলে এসে ছাতা নিয়ে, আমার রান্না আর একটু বাকি, ইলিশ মাছটা করলেই হয়ে যাবে।
পরি পালিয়ে এসো বাবা, ঘুম পেয়ে যাচ্ছে নাকি ঠান্ডা ঠান্ডা ওয়েদারে? পালিয়ে এসো মা, পড়ে যাবে। এদিকে তেল গরম হয়ে গেছে, কালো জিরে ফোড়ন দেব, হলুদ গুঁড়ো, চেরা কাঁচা লঙ্কা, জল, পরিমাণ মতো লবণ। প্রচুর বৃষ্টি পড়ছে পরি, ঠান্ডা লেগে যাবে, বাড়ি চলে চলো পরি। পরিকে রেখে আসবে, হ্যাঁ পাতা আরে দেখো নিয়ে না। আসবে, ভাত খাওয়াবে এবার। পরি, টাটা। 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 ঝোলটা তো বেশ ভালো করে ফুটে গেছে, এবার লবণ হলুদ মাখানো ইলিশ মাছগুলো এক এক করে ফোড়াতে দিয়ে দেব। এই যে সব শেষে লেজা। সব মাছগুলো এই ঝোলের মধ্যে একটু ভালো করে ডুবিয়ে দেব, চাপা দিয়ে মাছগুলো সেদ্ধ হতে দেব। খানিকক্ষণ পর একবার চাপা খুলে দেখব। এই দেখুন মাছের গায়ের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, খুব বেশি ঘাঁটবো না, মাছ ভেঙে যেতে পারে। এবার ওপর দিয়ে সর্ষে বাটা দিয়ে দেব। এক বাটি সর্ষে বাটা জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি, ছেঁকে দেব। সর্ষে বাটাটা দেওয়ার পর রান্নার আসল রঙটা আসলো। সর্ষে বাটা দেওয়ার সাথে সাথে ভেজে রাখা বেগুনগুলোও দিয়ে দেব। ভেজে রাখা বেগুন একটু সাবধানে ভালো করে মিশিয়ে দেব। ইলিশের তেল পুরো ঝোলের ওপরে একদম ভেসে উঠেছে, এই দেখুন। আজকে দুটো রান্না একবারে টপ হয়েছে, আর ইলি মাছ দিয়েই ভাত খাওয়াই যাবে সব। বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না তো হয়ে গেল দেখলেন, আর ঝোলটা অনেকটাই কমে গেছে। এবার ঢেলে নেব। ইলিশের রান্না হয়ে গেছে, তার সঙ্গে পুঁই শাকও রান্না হয়েছে, আবার বাড়িতে কুলেখাড়া শাক রান্না হয়েছিল, সেটাও নিয়ে চলে এসেছি। বাবা এটা সোনায় সোহাগা। হ্যাঁ, হ্যালো আলু বড়ি চিংড়ি মাছ আর কুলেখাড়া শাক দিয়ে রান্না বাবা হয়েছে। এইটা দিয়েই তো খুব খাওয়া ভালো ভালো হয়েছে না? কুলেখাড়া শাক খেলে গায়ে রক্ত হয় দাদু, বুঝলে তো। শাকটাকে একদম মাখিয়ে দিয়েছি একদম সুন্দর করে দিয়ে একদম। এই শাকটা খুব সুস্বাদু শাক। কারা কারা এরকম কুলেখাড়া শাক খেয়েছেন ভাত দিয়ে কমেন্ট করবেন। আর খুব উপকার। হয়তো রান্নাঘরের পাশেই হয়ে আছে। দারুণ। এই কুলেখাড়া শাক ইলিশ মাছের মাথা দিয়ে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক হয়, খুব ভালো খেতে লাগে। কাতলা মাছের তেল দিয়ে দেখা যাক। পুঁই শাকটা পুরো মাখিয়ে দিয়েছে একদম। ভালো হয়েছে। পুঁই শাকটা দারুণ হয়েছে। পুঁই শাকটা দারুণ হয়েছে। দারুণ। দাদু বলো। এই যে বেগুন দিয়ে টপ গা ইলিশ রান্না করছি আজকে। দাও। কালারটা দেখছো? কালারটা ব্যাপক হয়েছে। বেগুন পুরো হাড়ি শেষ করে দেবো আজ ইলিশ মাছের ঝোল দিয়ে। ইলিশ মাছের দাম কিন্তু বন্ধুরা কমছে না একদমই। আমাদের দিকে 1000 টাকা। ও কি বড় আছে একটা পিস দিয়েছে গো আমাকে। ব্যাস, একটু ভাত দিয়ে যাই একবারে। হ্যাঁ একটু ভাত দাও। ভাত তো শেষ হয়ে গেল। ভাত তো লাগবে রে বাবা, ভাত তো লাগবে বাবু। বলতে হয় এটা। এটা আবার বলতে হবে। কি বলছো? গোটাই মেরে দিলে। ছোট ছোট বেগুন তো, ইলিশ মাছের ছোট ছোট বেগুনই ভালো লাগে। ঝোলটা কেমন আছে মামা? বিশাল কাঁচা ইলিশ একদম। বাহ, ভালোই সুন্দর সেদ্ধ হয়েছে। দা স্বাদটা দেখি। দারুণ স্বাদ। ইলিশ মাছটা সেই লেগেছে। কাঁটা দেখে খা বাবা, ছাড়ি দেবো? না, সব চলে যাবে। তুই কি আর ছোট অর্জুন আছিস? অনেক বড় হয়ে গেছিস তো, সব চলে যাবে। হেভি স্বাদ। আরেকটু দাও। দাদু এতখানে আমাদের দিয়ে দিয়ে ম্যাডাম বসেছেন এবার হ্যাঁ। ভোজনে। আমি লাস্টে খাবো বসে বসে, তোমরা সব উঠে যাবে, তোমাদের খাওয়া শেষ হয়ে যাবে। মা দেখবে আরেকটা এক্সট্রা নিয়ে নেবে। না ইলিশ মাছটা
স্বাদ খুব ভালো, আমি ভাবছিলাম হয়তো ভালো হবে না। মাছটা পুরো তুলোর মতো। খুব ভালো স্বাদ। ইলিশ মাছটা কাঁচা যা সুন্দর স্বাদ লাগছে, তুলতুল করছে মাছটা। ইলিশ মাছটা চওড়া ছিল না, ইলিশ মাছ যত চওড়া হবে তত স্বাদ ভালো হবে। আর ডিম নেই পেটে। আহ, ভালো, একদম নরম তুলতুল করছে। একটু দেখে খাও, একবারে কাঁটা মাটা সব মাছের কাঁটা, এটা খোঁপার কাঁটা নয়, এটা মাছের কাঁটা। যাক, টকে চলে যাক না, হপ করে দেখলেই যে লেগে বাজবে। গেলে একদম ব্যাস। ইলিশের ঝোল আর সাথে বেগুন। এরকম আরও ভিডিও যদি দেখতে হয় রান্নার, অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল ঘন্টিটা ক্লিক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পিসি তাহলে এবার অপেক্ষা করে থাকো ইলিশ বিরিয়ানির জন্য। হ্যাঁ, নতুন নতুন ইলিশের রেসিপি করে খাওয়াবে।